ডো, তুমি স্কুলে না গিয়ে কি করছো? এক সপ্তাহ ধরে স্কুলে যাওনি, এত মনোযোগ দিয়ে মোবাইলে কি করছো তুমি? আসলে স্যার একটু গেম খেলতেছিলাম স্যার। এই সপ্তাহের মধ্যে স্যার এই একটা গেমের লেভেল শেষ করতে পারলে আমি প্রো প্লেয়ার হয়ে যাবো স্যার। তাই স্কুলে যাইনি স্যার। গেমে প্রো হয়ে লাভ কি? বাস্তবে যদি এই প্রোটা যদি কাজে না লাগে, এই প্রোটা যদি জিরো হয়ে যায়, কেন স্যার? গেম খেললে তো ব্রেন শার্প হয়। অতিরিক্ত গেম তোমার মেজাজ কিটকিটে করে ফেলবে, তোমাকে পড়ালেখায় অমনোযোগী করে তুলবে, তোমার বন্ধু বান্ধব থেকে অনেক দূরে সরে থাকবে তুমি। স্যার আপনি ঠিকই বলেছেন স্যার। ইদানিং স্যার আমার স্যার গেমে হারলে মেজাজটা কিটকিটে হয়ে যায়। আর স্যার আমার কাছের বন্ধুগুলো কেমন জানি আমার সাথে এখন কম মিশছে। ওরা ওদের খেলাধুলা নিয়ে খুব ব্যস্ত। নামতে চাইলেও পারি না স্যার, গেমটা নেশার মতো লাগে। আসলে গুড্ডু, তুমি নিজেও জানো না এই গেম কোম্পানিগুলো তোমার সময় চুরি করছে, তোমার যে কত পরিমাণ ক্ষতি করছে তুমি নিজেও জানো না। আসলে আপনি স্যার ঠিক ঠিক কথা বলেছেন। আমি স্যার অনেক মূল্যবান সময় নষ্ট করে ফেলেছি। আমাকে একটু স্যার সাজেস্ট করেন আমি কিভাবে আগের মতো ভালো ছাত্র হবো স্যার। আরে গুড্ডু, তুমি চিন্তা করিও না, তুমি যে বুঝতে পারছো এটাই যথেষ্ট। গেম যেভাবে একটা রিস্টার্ট দাও, মোবাইল যেভাবে রিস্টার্ট দাও, সেভাবে জীবনটাকে আবার রিস্টার্ট দাও। নিয়মিত স্কুলে যাও, টিচারের কি পড়া দিচ্ছে সেগুলো শুনো, ওকে রেগুলার ঘরে পড়তে বসো, তাইলে হয়ে যাবে। আমি বুঝতে পেরেছি স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার চোখ খুলে দেওয়ার জন্য। আসলে গুড্ডু, ওই মোবাইলের স্ক্রিনে কোনো ভবিষ্যৎ নেই, ভবিষ্যৎ সব ওই ক্লাসরুমের স্ক্রিনে। ওকে? জি স্যার, আজকে থেকে আমি স্কুলে যাব আর কখনো ফাঁকি দেব না স্যার। সাব্বাস, জয়ী সেই ব্যক্তি হয় যে সময়কে মূল্য দেয়। ওকে?